আমার বিশেষ কিছু লাগেনি, কারণ আমি আগেও ভ্যাসেল বা লঞ্চে উঠেছি। অর্থ 10 টাকায় ভালো হয়নি, একটু বড় হতো বড় টেস্টও একটা ভালো লাগে না এর থেকে আমাদের। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে বলবো বড় মায়ের কাছে পুজো দিতে গেলে কি করে তোমরা যাবে। চলো শুরু করা যাক। যদি তোমাদের বাড়ি কৃষ্ণনগর হয় তো কৃষ্ণনগর থেকে ট্রেন ধরবে, আর যদি পায়রাডাঙ্গা হয় তো পায়রাডাঙ্গা থেকে। এই দুটো বলার কারণ কৃষ্ণনগর থেকে আমি উঠেছিলাম আর পায়রাডাঙ্গা থেকে উঠেছিল আমার বান্ধবী। এরপর দেখো ট্রেনের মধ্যে অতীব ভিড়ে আমাদের দুজনে দেখা হয়ে গিয়েছে। আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম নৈহাটি স্টেশন। হ্যাঁ, তোমাদেরকে নৈহাটি স্টেশনেই নামতে হবে। এরপর বলে দিচ্ছি 1 নাম্বার গেট দিয়ে বের হতে হবে। যাই হোক, আমরা বের হওয়ার আগে একটু নিজেদের মতো করে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ গিয়েছি একটু ভিডিও করবো না তা বললে তো হয় না, নাহলে আবার মনে আক্ষেপ থেকে যাবে আমার। এরপর আমার বান্ধবীকে বললাম একটু ভিডিও টিডিও করে দে আমার, তো ওই সেটাই করে দিচ্ছিল। এরপর আমরা দুজনে একটু রেডি হয়ে নিলাম, বলতে ওই ব্যাগেটাকে জিনিসপত্র ঢুকিয়ে নিলাম, নিয়ে বললাম চল বান্ধবী, আর বেশিক্ষণ দেরি করলে এবার মন্দির থেকেও আমাদেরকে দূর করে দেবে। সেই কথা মতো আমি আর আমার বান্ধবী স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, 1 নাম্বার গেট দিয়েই কিন্তু বের হবে। বের হলেই তবেই তোমাদের যাওয়াটা একটু সুবিধা হবে, যদি বিশেষ করে আরও নতুন হয়ে থাকো আমার মতো। তো 1 নাম্বার গেট দিয়ে বের হয়েই দেখবে একটা রাস্তা চলে গিয়েছে মানে বেঁকে, যেখানে অটোয়ারে দাঁড়িয়ে আছে, আর আরেকটা রাস্তা সোজা গিয়েছে। যদি তোমরা অটোতে করে যেতে চাও তাহলে ওই বাঁকা রাস্তাটা বেটার, আর যদি তোমরা হেঁটে যেতে চাও তাহলে এই সোজা রাস্তাটা ধরে সোজাই হেঁটে আসবে, কোনো দিকে বাঁকবে না। আর তারপরেই দেখবে এরকম সারি সারি দোকান বসে আছে। আমরা এই দাদুর থেকে কিনেছিলাম, কারণ নিজেদেরও মনে একটু শান্তি হয়েছিল, কারণ ওনাদেরও একটু শান্তি হয়েছিল। যাই হোক, আমরা তো অনেকজনের পুজো নিয়ে গেছিলাম, সে আর বয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। আমরা দুইজনেই যে কী কষ্ট করে নিয়ে গেছি আমরাই জানতাম। এই দেখো কথা বলতে বলতে মায়ের কাছে একদম চলেই এসেছি। আমরা হচ্ছে যে 8টা থেকে যে 1:30টার পুজোটা হয় সেই পুজোটা দেওয়ার কথা ভেবেছিলাম। ততক্ষণে হচ্ছে যে কটা 10টা বাজে, আমরা যতক্ষণে লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর আবার হচ্ছে যে তোমার মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 3টের সময় মন্দির খুলবে, আবার 1 ঘন্টা পুজো হয়ে আবার সন্ধ্যা 6টা থেকে মন্দির খুলবে। তো আমরা সেই জন্য সকালের পুজোটাই দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ আমাদেরকে আবার ফিরতেও হবে। আর এইখানে আমাদের পেছনে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এনারা ঠেলাঠেলি করেই যাচ্ছিলেন। যাই হোক, অবশেষে মায়ের দর্শন পেয়েইছি। আর কতটা দূরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। এরপর আর ভিডিও করা কোনো সম্ভব হয়নি। তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কচুরি খেয়ে, যে মায়ের ঘাটটা একটু দেখে আসবো, নৈহাটির যে ফেরিঘাট ওখানে। মানে তোমরা হচ্ছে যে মন্দির থেকে বেরিয়ে লাইন বরাবর যে সোজা হেঁটেছিলে ওই সোজাই যাবে, গেলেই দেখতে পেয়ে যাবে ঘাটটা। বড় জোর 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। যদিও আমার বিশেষ কিছু লাগেনি, কারণ আমি আগেও ভ্যাসেল বা লঞ্চে উঠেছি, তাই জন্য এইটা আমার দেখা জায়গা আমার মনে হলো। তো তোমরা যেতে পারো, ওখানে মায়ের যে প্রতিমাটা নিরঞ্জন করা হয়েছে ওখানে ছিল আর কি, বা থাকেও। তোমরা যদি দেখতে চাও তো ওখানে যেতেই পারো। আর এখানে গিয়ে তো একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, যাকে বলে একটু সাবধানেই তোমরা ওই ঘাটে নামবে, কারণ একটা দাদাভাই নামতে গিয়ে পড়ে গিয়ে ওনার পা কেটে গিয়েছিল। যাই হোক, এই হচ্ছে যে বড় মা রয়েছে, নিরঞ্জন করা হয়েছিল ওখানে। এরপর আমরা ওখান থেকে বের হয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। ফিরে আস্তে আস্তে দেখলাম লাইনটা তখনও ঠিক সেম আছে, কিন্তু মন্দিরের দরজা টেনে দিয়েছে, মানে আর পুজো নেওয়া হবে না। আর আবার মন্দিরটা খুলবে হচ্ছে যে তোমার 3টার সময়। এরপর মাকে এখান থেকে বাইরে থেকে প্রণাম করে আমরা ঠিক আবার যেভাবে এসেছিলাম ওভাবেই ফিরে যাব। যাওয়ার পথে ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিজেদের শরীর ঠান্ডা করা যাক। এই যে অরুণ আইসক্রিম, লাইফে বিশ্বাস করো আমি ফার্স্ট টাইম খেয়েছি। আমার কোনো দিনও ওই ক্রেভিংসটা হয়নি যে অরুণ আইসক্রিম যে ব্যাপারটা, ওইটা কোনো দিন আমার হয়ও নি, আর আমি খাইও নি। একটু খেয়েছি, রিভিউটা তোমরা নিজেরাই শুনে নাও। এখন অরুণ আইসক্রিম রিভিউ করবে রিমিতা। খেয়ে কেমন লাগছে? অর্থিট মোটামুটি 10 টাকায় ভালো হয়নি, একটু বড় হতো বড় টেস্টও আমার খুব একটা ভালো লাগে না। অর্থিট না, এর থেকে আমুলের আইসক্রিমটা বেশি ভালো, আমুলটা বেটার। তোমরা তো শুনলেই আমার রিভিউটা। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।